যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ভালোভাবে নিশ্চিত হলেন যে আল্লাহ তাআলার দ্বীন প্রচারের অন্তর্বর্তীকালীন সময়ে আবু তালিব তাকে সাহায্য করবেন, তখন একদিন তিনি সাফা পর্বত শিখরে আরোহণ করে এবং জনসাধারণকে উচ্চস্বরে আহ্বান জানালেন, হায় হায় প্রতকাল ভয়ঙ্কর কোনো বিপদের আশঙ্কা দেখা দিলে বা কেউ দেশবাসীর নিকট কোনো গুরুতর বিষয়ে বিচার বা প্রতিকার প্রার্থী হলে পর্বত শীর্ষে আরোহণ পূর্বক ইয়া সাবাহ হায় প্রতাকাল বলে চিৎকার করতে থাকতো। এতে লোকজন সেখানে সমবেত হতো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে উক্ত আহ্বান শুনে কুরাইশ গোত্রের লোকেরা সেখানে যখন সমবেত হলো, তখন তিনি সকলকে উদ্দেশ্য করে আল্লাহর একত্ববাদ, নিজের নবুয়ত প্রাপ্তি এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় সকলকে আহ্বান জানালেন। এই ঘটনার এক অংশ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক এভাবে বর্ণিত হয়েছে। আয়াতের কারিমাটি নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্বত শিখরে আরোহণ করে কুরাইশ গোত্রের সকলকে লক্ষ্য করে বিশেষ কতকগুলো শব্দ উচ্চারণ করে চিৎকার করতে থাকলেন, ওহে বনু ফির, ওহে বনু আদি। উক্ত আহ্বান শুনতে পেয়ে সকলেই সেখানে সমবেত হলো। এমনকি কোনো ব্যক্তির উপর সেখানে উপস্থাপিত হওয়া সম্ভব না হলেও ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য সে প্রতিনিধি প্রেরণ করলো। তাছাড়া কুরাইশ গোত্রের সকলেই সেখানে উপস্থিত হয়েছিল। আবু লাহাব উপস্থিত ছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে কুরাইশগণ, তোমরা বলো, আজ এ পর্বত শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদের বলি, পর্বতের আড়ালে এক প্রবল শত্রু সৈন্যবাহিনী তোমাদেরকে সবকিছু লুণ্ঠিত করে নেওয়ার জন্য লুকিয়ে আছে, তাহলে তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কি? সকল সমস্বরে জবাব করল, হ্যাঁ নিশ্চয়ই। বিশ্বাস না করার কখনোই কারণ নেই, আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরু গম্ভীর কণ্ঠে বললেন, যদি এই হয় তবে শোনো, আমি তোমাদেরকে পাপ ও আল্লাহদ্রোহিতার ভয়াবহ পরিণাম এবং তার জন্য অবশ্যম্ভাবী কঠোর দণ্ডের কথা স্মরণ করে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। তার উক্ত সাবধান বাণী শুনে আবু লাহাব অত্যন্ত ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, তোর সর্বনাশ হোক, এজন্য কি তুই এখানে আমাদেরকে সমবেত করেছিস? আবু লাহাবের উক্ত আচরণের ফলশ্রুতিতে আয়াত নাজিল হলো, লাহাবের হস্তদ্বয় এবং সে নিজে ধ্বংস হোক নাজিল হয়। উক্ত ঘটনার আরেক অংশ ইমাম মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যখন আয়াত নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সকলের প্রতি আহ্বান জানালেন। এই আহ্বান ছিল বিশেষ এবং সাধারণ উভয় ভাবধারায়। তিনি চিৎকার করে বললেন, হে কুরাইশগণ, জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো। হে বনু কাব গোত্রের লোকেরা, জাহান্নাম থেকে নিজেদের রক্ষা করো। হে মুহাম্মদের কন্যা ফাতিমা, মহান আল্লাহর পাকড়াও এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিজেদের রক্ষা করতে পারবে না, তবে তোমাদের সাথে বংশীয় এবং আত্মীয়তার সূত্রে যতটুকু উপকার করা সম্ভব ততটুকু আমি করব। এই আহ্বান তখনও মক্কার আশেপাশে শোনা যাচ্ছিল। এমতো অবস্থায় ওহী নাজিল হলো, আপনাকে আদেশ করা হয়েছে এবং মুশরিকদের পরোয়া করবেন না। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত্ববাদের বিশ্বাস ও মিথ্যার পর্দা উন্মোচন করে প্রতিমার প্রকৃতি, মর্যাদা এবং মূল্যার অসারতা সম্পর্কে প্রকাশ্যভাবে বলা শুরু করেন।